নমস্কার বন্ধুরা, আমি আবারও এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক বেসিক কম্পিউটার। তো অনেকের কাছে এই কম্পিউটার খুব কষ্টদায়ক বা খুব কঠিন মনে হলেও বাস্তবে কিন্তু ঠিক উল্টো, খুবই সহজ। তো আমি এসেছি তোমাদের সাথে আলোচনা করতে কম্পিউটারটাকে কীভাবে খুব একদম ছোটো থেকে বা বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাওয়া যায়। তো আজকের এই প্রথম পর্ব। তো পরবর্তীকালে আমি একটি প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারবে প্লেলিস্ট আকারে। তো চলো আজ পড়ব ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো একদম বেসিক লেভেল, যেটি একদম কম্পিউটার, যারা একদম কম্পিউটার সম্বন্ধে জানা ছিল না, তো তারাও এই ভিডিওটি দেখার পর থেকে কম্পিউটার সম্বন্ধে একটা সাময়িক ধারণা গড়ে তুলবে, এটা আমার বিশ্বাস। তো শুরু করছি, চলো। তো এটি একটি কম্পিউটার, অনেকে দেখেছো বা অনেকের দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তো দেখে নাও। সো কম্পিউটার কি? কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস used to work with information or compute. সো বেসিক্যালি কথার মানে হচ্ছে কম্পিউটারটাকে অরিজিনালি বা জিনিস তৈরি করেছিলেন সে কিন্তু গণন যন্ত্র হিসেবেই তৈরি করেছিল। তো এটি কী জিনিস বা কী কাজে লাগে সেটা তো জানবই, তার আগে জেনে নেই এই কম্পিউটার কোথা থেকে এসেছে। তো কম্পিউটারটা এসেছে ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে, হুইচ মিনস ক্যালকুলেট। তো আগেই বলেছি এটি ক্যালকুলেট বা গণন যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো ইনির আবিষ্কর্তাকে দ্য ইংলিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ইনভেন্টর চার্লস ব্যাবেজ, যাকে আমরা ফাদার্স অফ কম্পিউটার নামে আমরা চিনে থাকি। তো কত খ্রিস্টাব্দে? 1822 সালে এটি তৈরি করেছিলেন। চার্লস ব্যাবেজকে দেখে নাও, ইনি হচ্ছেন চার্লস ব্যাবেজ, আবিষ্কর্তা। তো আসছে কম্পিউটার, এর ফুল ফর্ম কী? সো অনেকেই মনে করে কম্পিউটার এটা একটা ফুল ফর্ম, কিন্তু না, এটা একটা শর্ট ফর্ম আকারে দেওয়া হয়েছে। নিশ্চয়ই কখনো এত বড় ওয়ার্ডটি লেখা সম্ভব না। তো কম্পিউটার কি? কমন অপারেটিং সিস্টেম পারপাসলি ইউজ ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশন রিসার্চ। তো এখানে আমরা পার্ট জেনে নেব। তো কমন অপারেটিং, সো এগুলো ওয়ার্ডগুলো খুব নতুন মনে হলো একদম, কিন্তু আমি বেসিক লেভেল থেকে শিখে দেবো। সো এটা নিয়ে জাস্ট একটা মনে রাখো, অপারেটিং সিস্টেম কী জিনিস, পারপাসলি কী জিনিস, ইউজ টেকনোলজিক্যাল এডুকেশন রিসার্চ। তো একে একে সবই শিখে পারবে। ফান্ডামেন্টাল, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি, সিপিইউ, মাদারবোর্ড, কম্পিউটার নেটওয়ার্ক, ভাইরাস কি, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কি। তো চলো দেখে নিই কী জিনিস। কম্পিউটার সিস্টেম আর বেসিক্যালি থ্রি টাইপ। কী কী? ইনপুট ইউনিট বা আমরা ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকি, সিপিইউ অ্যান্ড আউটপুট ইউনিট। সিপিইউ ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো জিনিসটা কম্পিউটারের কনফিগারেশনটা কীরকম? সো ইনপুট কিছু দেব কম্পিউটারকে এবং কিছু প্রসেস করে আউটপুট দেবে। তো গণনযন্ত্রর সাথে আর কি তুলনা? আমরা কিছু সংখ্যা দিলাম 2 আর 5, সেটাকে যুক্ত করে একটি সংখ্যা দিল, এটি হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। নেক্সট আসছে, এখানে ইউনিট বলতে আমরা পার্টস বা ডিভাইসকে বোঝাচ্ছি। সো লেটস সি হোয়াট দ্য ইনপুট আউটপুট অ্যান্ড সিপিইউ ডিভাইস। তো আজ আমরা দেখব যে ডিভাইসগুলো, যেগুলো আমরা প্রাথমিকভাবে প্রাইমারিলি যেগুলো আমাদের দরকার কম্পিউটার শেখার জন্য বা জানা দরকার, সো সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। অ্যান্ড ইনপুট ডিভাইস ইজ এ টার্ম অফ ফিজিক্যাল পিস অফ হার্ডওয়্যার। তো এটি একটি হার্ডওয়্যার। সো অনেকের কাছে হার্ডওয়্যার কি, ফিজিক্যাল কি, এটা একটু নতুন হলেও একটু সাময়িক ধারণা দেওয়া যাক। তো হার্ডওয়্যার হচ্ছে যেই সব জিনিস আমরা ছুঁতে পারবো বা টাচ করতে পারবো, সেগুলোই হচ্ছে কিন্তু হার্ডওয়্যার। তো আমাদের সাথে বাস্তবের সাথে কী উদাহরণ দেওয়া আছে? তো বাস্তবের সাথে আমাদের মানব দেহ বা আমরা হাত, পা, চোখ, কান, নাক এ প্রভৃতি কিন্তু হার্ডওয়্যার। কিন্তু ব্রেন হচ্ছে সফটওয়্যার। সো কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার তো অনেকেই শুনেছো। কী কী জিনিসগুলো এগুলো দেখে নিই। তো এই একটি থিওরির মতো জাস্ট লেখা রয়েছে, এটি হচ্ছে প্রাইমারি ডিভাইস। সো কম্পিউটারের সাথে কানেকশানের জন্য এই ডিভাইসগুলো হয়। ডিভাইস বলতে আমরা যন্ত্র কথা বলছি। তো খুব জানি আমরা কম্পিউটার, এই মাউস, তারপরে দেখছি কিবোর্ড, তারপর ওয়েব ক্যামেরা অ্যান্ড জয়স্টিক। সো অনেকের কাছে মাউস কিবোর্ড দেখে থাকলে ওয়েব ক্যামেরাটা অনেকের দেখা হয়ে ওঠেনি, এবং আমি শিওর জয়স্টিকটা আপনারা দেখেছেন কি না। তো যারা দেখেছো খুবই ভালো। তো জয়স্টিক হচ্ছে একটি গেমিং খেলার জন্য এটি প্রয়োজন হয়ে ওঠে। নেক্সট আসছি টাচ স্ক্রিন। এ প্রভৃতি যত আপাতত যে 4টি দেখলাম বা 5টি দেখলাম, সব কিন্তু টাচ স্ক্রিন বা ইনপুট দিচ্ছি।
ইনপুটটা কম্পিউটার ইনপুট দিচ্ছি, টাচ করছি, কিছু ইনপুট দিচ্ছি। নেক্সট আসছে বারকোড। তোর বারকোড রিডার। তো অনেক সময় শপিং মল বা অনেক এখন প্রভৃতি সব কিছুতেই এই বারকোড থাকে। সো বারকোডকে রিড করার জন্য একটি যন্ত্র থাকে, তো সেটাকে বারকোড রিডার। এই সব কিছু কিন্তু আমি ডিটেলসে জানিয়ে দেবো, কিন্তু আজকে জাস্ট একটা প্রাথমিক ধারণা দিচ্ছি সেগুলো কী কী বা এগুলোর নাম কী। নেক্সট আসছে ওএমআর সিট। তো ওএমআর সিট যারা যারা খুব সরকারি বা এন্ট্রান্স এক্সাম দিয়েছো, সো তারা দেখবে এই ওএমআর সিট কী। তো ওএমআর সিট বা ওএমআর যন্ত্রটি কী, এর ফুল ফর্ম কী এবং কোথায় কাজে লাগে, এই সব কিছু জিনিস কিন্তু আমি নেক্সটে ভালোভাবে আমি সাজিয়ে দেবো বা বলে দেবো। তো নেক্সট আসছে লাইট পেন। তো লাইট পেন কি? লাইট পেন বলতে আমরা ডিরেক্টলি কম্পিউটারকে ড্র করার জন্য এটা আমাদের লাইট পেনটা ইউজ করি। তো তারপর হচ্ছে MICR। তো MICRটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। তো ব্যাংকে যারা যারা গিয়েছো, তো তারা হয়তো দেখে থাকবে ব্যাংকের ড্রাফট কাটার জন্য একটি যন্ত্র থাকে। সো এখানের মাধ্যমে চেক করে নিতে পারে যে সিগনেচারটা চেক করে বলে দিতে পারা যায় যে এটি ভ্যালিডেট না নন ভ্যালিডেট, বা কোনো রকম প্রবলেম হলে এই যন্ত্রটি ইন্ডিকেট করে দেয়। নেক্সট আসছি আউটপুট ডিভাইস। সো এতক্ষণ তো আমরা দেখলাম কী কীভাবে আমরা ইনপুট দিতে পারি কম্পিউটারকে, এবং পরবর্তীকালে বা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস, যেটির মাধ্যমে আমরা কীভাবে দেখব। তো এটাও এক ধরনের হার্ডওয়্যার, যেটা কী করে, ইউজ টু সেন্ড ডেটা ফ্রম কম্পিউটার টু অ্যানাদার ডিভাইস অর ইউজার। যেটা আমি বলেছিলাম সেটি ঠিক। সো যে রেজাল্টটা বেরোলো সেটা আমরা কীভাবে দেখব, সেটা অডিও ভিডিও ফিজিক্যাল এক প্রোডাকশানে খুব ইন্টারেস্টিং। আমরা জানি এটাকে মনিটর বলে থাকি। তো যারা জানা নেই তো দেখে নিলে। বক্স, এর মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই। তার মানে কি, আমরা যেই মিউজিকটা রেডি করলাম সেটা আমরা শুনতে পাচ্ছি এই বক্সের মাধ্যমে। পরবর্তী আসছি প্রিন্টার। যে কোনো একটি ছবি আমরা দেখার জন্য, ফিজিক্যালি হাত বা ছোঁয়ার জন্য, সেটা কি আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারি। নেক্সট আসছি প্লটার। এই প্লটারটা কিন্তু ঠিক প্রিন্টারের মতো একটু বড়। সো কি বড় বলতে কি, বড় বলতে কোনো রকম ব্যানার বা বড় বড় কোনো ছবি বা মানচিত্র প্রিন্ট আউট করার জন্য এই প্লটারটি ব্যবহৃত করা হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই যে ভিডিও লেকচার লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। তো এই পিডিএফটি, এই যে পুরো নোটসটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে আমি প্রোভাইড করে দেবো, খুব ইজিলি গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো নেক্সট আসছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সিপিইউ কি? তো এরকম একটা জিনিস দেখেছো নিশ্চয়ই, সিপিইউ বলে থাকি কম্পিউটারে, তাই তো? তো এটাকে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউটি, এটা কিন্তু কম্পিউটারের কিন্তু মেন ইকুইপমেন্ট। তো এটি ছাড়া কিন্তু কোনোভাবেই কাজ করা সম্ভব নয়। আমি কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম বেসিক। সো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই যে এগুলো আমি জানলাম না কীভাবে ইউজ হয়, কীভাবে করতে হয়। সো পরবর্তীকালে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সো এটা নিয়ে কোনো টেনশনের দরকার নেই, সাথে থাকো, পাশে থেকো, আর যেগুলো বলছি সেগুলো নিয়ে একটু রিসার্চ করতে থাকো। সো এটাকে প্রিন্টার বলে থাকি। আর এটাকেই আমরা মাউস প্যাড বলে থাকি। এটি কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার করার জন্য মাউসের নিচে থাকে, এটাকে মাউস প্যাড। নেক্সট এটা অনেকের দেখা ইউপিএস। সো ব্যাটারিকে কিছুটা ব্যাকআপ রাখার জন্য। সো কারেন্ট যদি চলে যায় কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট ব্যাটারির ব্যাকআপ অনুযায়ী এটি সংরক্ষণ করে রাখতে পারে, এবং যা সেভ যাবতীয় কাজ সঙ্গে সঙ্গে সেভ করে শাটডাউন করে দিতে পারে। সো আজকের ভিডিওটি এখানে আপাতত। ডেসক্রিপশন বক্সে এর কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারো। চলো আজকের মতো এখানে।